আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে এ দিনটাকে কিছু ফিলিংস শেয়ার করো, কিছু ফিলিংস। আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছি না। বর থেকে সরি বয়ফ্রেন্ড থেকে হাজবেন্ড হয়ে যাচ্ছ, হয়ে গেছো প্রায় 90। একই আছে, এক্সট্রা রেসপন্সিবিলিটি চলে এলো আর কি। হ্যাঁ, ওটাই হলো কথা, সবকিছু একই থাকবে, রেসপন্সিবিলিটিটা চলে আসবে। একদম ভিডিও বন্ধ করে রাখো। তুমি লাগাও যুদ্ধ, কি বলছো? এবার লাগাও যুদ্ধ, এরপরে কত মহাভারত। আজকের এই রিং সেরিমনিটা যে খুব প্ল্যানিং করে হয়েছে তা নয়, ইনস্ট্যান্ট ডিসিশান হয়েছে। যাই হোক, ওদের এই আংটি দুটো কিন্তু ভীষণ সুন্দর। পরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ দিয়েছো ওদেরকে, অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এখন ওদের ওই থালাটা সুন্দর করে রেডি করে নিচ্ছি। যখন ওদের আংটি বদলটা হবে, এই থালাটা নিয়ে মানে একটু ভালো লাগবে ডেকোরেশন করলে। তো দেখো দুজনের আংটি দুটো কেমন হয়েছে জানিও। মানে যা কিছু নেওয়া হয় ওদেরকে পছন্দ করিয়েই সবসময় নেওয়া হয়, কারণ তারপরে আংটির ক্ষেত্রে তো একদমই ও দুজনকে দেখিয়ে নিতে হয়, কারণ কি বলো তো, হাতের একটা মাপের ব্যাপার থাকে তো। আর হ্যাঁ, তোমরা অনেকে ওই সুদীপের করে দেওয়া ফটোশ্যুট ভিডিও ওটা দেখতে চাইছো। ব্যাপারটা হচ্ছে ওর কাছ থেকে এখনও নেওয়া হয়নি, নেওয়া হলে তো আমি শেয়ার করার জন্য অপেক্ষায় আছি। আমি নিজেও দেখবো, কোনো ফটো কিছুই এখনও চোখে দেখিনি। তো সুদীপকে বলছি তাড়াতাড়ি দে, ও একটু বিজি আছে, তো ও তাড়াতাড়ি দিলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো যাই হোক, তোমরা জানিও আংটি দুটো কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে। দেখতে দেখতে দিন কিন্তু চলেই এলো, হাতে মাত্র আর 2 মাসও সময় নেই, ঠিক করে 1.5 মাস আছে। দেখতে দেখতে কিভাবে কেটে চলে যাবে ভগবানই জানে। আর হ্যাঁ, যতদূর সম্ভব কাল রবিবার, তো কালকে বিকেলে আমি আর তোমাদের দাদাভাই কলকাতা যাচ্ছি, মিষ্টি মামেদের বাড়িতেই যাব। ওখান থেকে আমাদের টুকটাক কাজ আছে, তার সঙ্গে ভেবেছি বিয়ের কিছু শপিং করব। বলেছিলাম যে বাড়িতে গিয়ে বলবো ছোট্ট করে ওদের কি আছে, তো ছোট্ট করে ওদের আজকে বাড়িতে দুই পক্ষের কয়েকজন মিলেই আংটি বদল হচ্ছে। তেমন বিশাল বড় কোনো আর অনুষ্ঠান হচ্ছে না। ওই যেহেতু আজকে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তো ওই দিন আংটি বদল হয়, অনেকের হয় অনেকের হয় না। তো ওদের ছোট্ট করে আয়োজন করা হয়েছে, সুন্দর করে থালাটা সাজানো হয়েছে। ওর জামাইবাবু আর ওর বাবা আছে, আমার ঠাকমা, আমার মা বাকি আছে, তো কয়েকজন ঘরে ঘরেই পুরো ব্যাপারটা হচ্ছে। তো আংটিগুলো দেখো, এটা ছেলের আংটি আর এটা ডায়মন্ডের, মানে যেহেতু এই আংটি বদলে ডায়মন্ডের আংটি নেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে। আর যা কিছু বাবা জামাইকে পছন্দ করেই আমরা নিয়েছি, পরে বলবে পছন্দ হয়নি না হয়নি, হাতে হচ্ছে না আংটির ব্যাপার, তো সবকিছু সুমনকে রেখেই আমরা পছন্দ করে বাড়িতে নেওয়া হয়েছে। আর এটা তো সোনার আংটিটা তো ভীষণ ভীষণ সুন্দর। সবাই এসো, আর দেরি করো না মা। আজকে ওদের মানে সরকারিভাবে অফিসিয়ালি ওদের বিয়েটা হলো, কমপ্লিট হলো। তো সেই উপলক্ষে ছোট্ট একটা এই অনুষ্ঠান, তার সঙ্গে বড়দের আশীর্বাদ, আমাদের তো ভালোবাসা আছেই। কিরকম এরপরে কি হবে? সুমন ফার্স্ট তো একটু কাছে আসবে, কাছ থেকে নিয়ে কাছে আছে না গান হতে তোমার নাম আমাকে না আমাদের করতে হবে।
अरे दादा दादा अरे दादा दीदी को जीवी हो दीदी को जीवी हो তোমার দুজনের দাম্পত্য জীবন খুব মধুর হোক এই আশীর্বাদ করি। হ্যাঁ, আগামী দিন খুব ভালো করুক রাস্তা। তবে কেমন দুজন যুদ্ধ করো তোমার তো যুদ্ধ করো না, আমি একটা কথা বলি, দুজনকেই বলছি, দুজন দুই পরিবারকে নিয়ে ভালো থেকো, আর তোমাদের সঙ্গে সঙ্গে পরিবারকেও ভালো রাখা খুবই জরুরি। পরিবার না দিদা হোক না হোক, পরিবার না, অবশ্যই মানুষের মানে পরিবারই ফার্স্ট প্রায়োরিটি। পরিবারকে নিয়ে তোমরা ভালো থেকো, দুই পরিবারকে নিয়ে আমরা আমাদের নিজেদের পরিবার, আমাদের নিজেদের আর পরিবার, তোমাকেও বলবো আরে বলে আমি বলছি আমরাও ওরকম পরিবারকে নিয়ে চলবো, কারণ আমরা তো এইরকম আমাদের নিজেদের পরিবারকে দেখে বড় হয়েছি। বলছে দিদা কেন, আমি কি পরিবার নিয়ে থাকি? হ্যাঁ হ্যাঁ বলো জয় বাবাজি অনেক জামাইবাবু নিজেই মাংসটা টেস্ট করছে। কখন থেকে তোর বাবা কেমন হয়েছে জানা? খাক খাক, খেলে তো বলবে সঙ্গে সঙ্গে। আবার না, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, বিনস, এটা একটা মাছের কারি, আর এদিকে ডাল এলোমেলো হয়ে আছে কারণ অনেক কিছু আছে তো। জল গরম করে আসতে মা আসতে। সকাল থেকে তো অনেক কিছুই হলো, যাই হোক ওই দিন সন্ধেবেলা আমরা আবার সবাই মিলে গেছিলাম গান্ধী মেলা। এখানে গান্ধী মেলা হয়েছে, যাবো করে যাওয়া হচ্ছিল না, তো এখন সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। আর সুমনের কালকের সকাল ডিউটি আছে, তো ভোর চলে যাবে, ওই জন্য ও আর আজকে বাড়ি যায়নি, কারণ আবার বাড়িতে গিয়ে আবার এই রাস্তা দিয়েই ওকে যেতে হবে, অনেকটা ডিস্টেন্স, মানে প্রায় 1 ঘন্টার ব্যাপার আছে, তো ওই জন্য ও থেকে গেছিলো। এখন আমরা সবাই সন্ধ্যেবেলা রেডি হয়েছি, যাব আমাদের এখানে ফেমাস মেলা গান্ধী মেলা। আমি তো বলছি শোনো, এক্ষুনি বকছিল, না কোনো লাগবে না, যাবো। এখন বাপি বকা শোনো, দিচ্ছে। আমি তো বলছি আমাদের 10টা বেজে যায়, সেটাতে কেমন লাগছে? রান্না করবো? ভালো লাগছে। এটাই তো খাচ্ছি, আর যাওয়াটা নয়তো। অ্যাবাকাসটা খুব ভালো। অ্যানি তো ভর্তি হয়েছিল, অ্যাবাকাসটা খুব অ্যানি অ্যাবাকাসে কোর্স করেছে। অ্যাবাকাসটা ম্যাথমেটিক্সে খুব বেশি হচ্ছে 50 টাকা এর সমস্ত জায়গা আমার কাছে। সরস্বতী চলো 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 চলো, ভালো লাগছে, চলো। এখানে থাকবে, চলো 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 চলো। কার্টুন লাগছে, কার্টুন কেমন লাগে? আপনারা কিন্তু সবাই চিন্তিকরণের আওতায় রয়েছেন কিন্তু। ভালো লাগছে। গান্ধী মেলাতে এসে ঢোকার একদমই প্রথমে তোমাদের দাদাভাই কি মাথায় ঢুকলো, এইটা দেখেছে, দেখে কিনা আমাকে পরাবে, আমার জন্য কিনেছে, দিয়ে বলছে এই পরো, তোমাকে ভালো লাগছে। আর আমি তো প্রথমে পরতে চাইছিলাম না, তারপর ভাবলাম যে না, এত ভালোবেসে জিনিসটা এনে দিয়েছে, পরি, বরং পরবো না কেন, একটু মন খারাপ হয়ে যাবে। যাই হোক, পরিয়ে দিয়ে আমাকে নিয়ে ঘুরছে, একটু যতবার খুলেছি আমাকে ততবারই সে পরিয়ে দিচ্ছে, বকছে না পরে থাকো। আর এরকম ভালো লাগে মেলায় এরকম মাথায় লাইট জ্বালিয়ে ঘুরতে, মানে ওর জন্যই বাধ্যগত পুরো, মানে বেশিরভাগটাই পরে ঘুরেছিলাম মেলায়। যাই হোক, এরপরে ওখানে গিয়েই কার্পেটের দোকানটাকে দেখছি। আর সকাল থেকে এত কিছু হয়েছে না, আমার শরীর কিন্তু ভালো লাগছিল না। ওই মেলায় গিয়ে ঢুকেছি, একটু পরপর আমার ভীষণ কোমর যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না, অসুস্থই হয়ে গেছিলাম। মানে কিছুটা ঘোরার পরে আমরা আবার বাড়ি চলে এসেছি। পুরো মেলা যে অনেক ঘুরেছি তা কিন্তু নয়।
তবে গান্ধী মেলায় ওই দিনের ভিড়টা দেখো, অসম্ভব ভিড় ছিল, অসম্ভব ভিড়। আর তেমন যে বেশি কিছু কিনেছি তা নয়, গান্ধী মেলায় গিয়ে দুটো চুড়ি কিনেছি, একটা ব্ল্যাক শাড়ির সঙ্গে পরবো বলে নেবো, অনেকদিন থেকে ভাবছিলাম। এই যে 100 টাকা। দরকার আছে। তুমি কি কত কেনো নাকি? হয়ে যাও।